হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সবার প্রথমে আমি না একটু সরি বলে নিতে চাই আমার মিষ্টি বন্ধুদের কাছে, কারণ যে স্ক্রিনে যে ভিডিওটা চলছে এটা হচ্ছে 15 আগস্টের। তো আপলোড করতে করতে আমার এতটাই লেট হয়ে গেছে, তো তোমাদেরকে আর মাঝে আমার শরীরটাও ভালো ছিল না, সেই জন্য আরও এমনিতেই আমার টাইম শর্ট থাকে, তো তারপর শরীর খারাপ হয়ে আরও বেশি লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। তো এটা 15 আগস্টের ভিডিও তোমরা যেটা দেখছো। তো এখন আমার হাজব্যান্ড গিয়েছিল এখানে, এটা সকাল 6টার ভিডিও। তো আমার হাজব্যান্ড গিয়েছিল আর.কে বিচে। তো ওখানে ওদের কি বলো তো, একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান ছিল। তো নেভি যারা সার্ভিস করে তো তারা সবাই গিয়েছিল, আর তার সঙ্গে আমার হাজব্যান্ড যেহেতু এখন এনসিসিতে আছে, তো এনসিসি স্টুডেন্টরাও গিয়েছিল তার সঙ্গে। এই দেখো এই দিকটাতে আছে নেভি যারা সার্ভিস করে তারা, আর তোমরা প্রথমে যেটা দেখলে এই দিকটাতে, এই সাইডটাতে, তো এইদিকে ছাত্রছাত্রীগুলো আছে। তো সকাল 6টার সময় তোমার গিয়েছিল, এরকম একটা ছোট অনুষ্ঠান ছিল। তো সেটার জন্য সকাল সকাল গিয়েছিল। তো আমি যাইনি, অত সকালে আমি দুটো বাচ্চা নিয়ে আমি যেতে পারবো না বলে আমি যাইনি। তো দেখো ওরা গিয়েছিল, তো তারপর এরকম ওয়াকিং করছিল। তো আমাকে কি বলো তো, আমি অতটা সকালে না উঠতে পারি না। আমার আমার কোনো কোনো দিন তো হয়তো উঠতেই হয়, না উঠলেও উপায় থাকে না, হয়তো কাজের কোনো প্রেশার থাকলে সেদিনকে উঠতেই হয়, কিছু করার নেই। তো স্বাধীনতা দিবসের দিনকে সকালেই এরকম একটা সুন্দর পরিবেশ, দেখো কি সুন্দর লাগছে না বলো, সমুদ্র সাইডে সমুদ্র, আর তার সঙ্গে ওরা এরকম হেঁটে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো স্বাধীনতা দিবসের দিনটা সত্যি আমাদের কাছে একটা কোনো অংশে একটা বিশাল বড় অনুষ্ঠানের থেকে কম নয়, তাই না বলো বন্ধুরা? তো মনে হয় যেন এই এই ভারতবর্ষে আমরা আমি, তো আমরা সবাই যারা আমরা ভারতবর্ষে যারা নাগরিক, তাদের কাছে এই দিনটা একটা খুবই স্পেশাল ডে। তো তারপরে দেখো, তারপর ওখান থেকে চলে আসার পরে ও অফিস গিয়েছিল। তো এরকম অফিসে এখন চলছে, এনসিসিতে যেহেতু আছে, তো ওখানে তোমার এরকম কেক টেক কাটিং হচ্ছে, ছোটো একটা অনুষ্ঠান হচ্ছে, ছোটো করে একটা অনুষ্ঠান হচ্ছে অফিসে। তারপর কিছু ফটো টটো তুলেছিল। তো কি বলতো, সেদিনকে সবাই যেতে পারতো, দেখছো না ছোটো বাচ্চাগুলো, বাবুরাও যেতে পারতো, কিন্তু বাবুরাও তো সকালে, ওর বাবা তারপর ওখান থেকে এসে 8টার সময় আবার অফিসে চলে গেছে। তো অত সকালে অত তাড়াতাড়ি সেদিনকে বাবু, তারপর তোমার উঠলেই হলো না, তারপর তোমার খেতে শেষ করিয়ে রেডিও করে দিতে হবে, ওকে ব্রেকফাস্ট করতে হবে। তো সেই জন্য ও যেতে পারেনি, তো বাবা একাই গিয়েছিল। তো তারপরেই দেখো এনসিসি স্টুডেন্টরা মিলে এখন গাছ টাছ লাগাচ্ছে একটু। আর এগুলো তোমার এগুলো এটা হচ্ছে স্যার একটা, তো স্যারের ছেলেকে নিয়ে গিয়েছিল। তো বলছিল যে সেদিনকে ফ্যামিলি নিয়ে যাওয়াও অ্যালাউ ছিল। তো আমি তো যেতেই পারতাম না, কারণ আমার ছোটো বেবি আছে। হয়তো বাবুকে নিয়ে যেতে পারতো, কিন্তু বাবুকে নিয়ে যাওয়াটাও সম্ভব হয়নি, কারণ প্রথম দিকে ওকে সকাল থেকে রেডি করানোর ব্যাপারটা আমি জানতামও না যে নিয়ে যাবে কি না বা কিছু এরকম জানতামই না। জানলে হয়তো একটু আগে তুলে রেডি করে দিতাম। তো তারপরে দেখো সকালের ওর বাবার প্রোগ্রাম তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখলে তোমরা অফিসে, তারপরে বাইরে দুটোই এরকমভাবেই ওর বাবার দিনটা, সকালটা এরকমভাবেই শুরু হয়েছে। তো তারপর আমার বাবু সকালে ব্রেকফাস্ট করেছে, স্নান টান হয়ে গেছে দেখো বাবুর। তো তারপর বাবু বলছে আজকে স্বাধীনতা দিবস, তো আমি একটা তিরঙ্গা বানাবো, মাম্মা কালার করবো। তোমরা তো জানো আমার গোপুসোনা খুবই ভালোবাসে এসব কালার টালার করতে। তো আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে তুমি করো, আমি স্কেচটা বানিয়ে দিয়েছি। তো তারপর ও এখন সুন্দর করে কালার করছে, তো ভীষণ ভালোবাসে কালার করতে। তো তারপর আমাকে বললো ঠিক আছে তুমি করে দাও আমাকে, আমি কালার করছি। তো আমি একটু করে কি বলো তো বলে দিচ্ছিলাম যে এরকমভাবে বানাও, একটু স্লো করো, কারণ খারাপ হয়ে যাবে, তাড়াহুড়ো করে করো না। আর ওর একটাই কি বলো তো, পড়াশোনায় করুক আর যাই করুক, ও না একটুখানি তাড়াতাড়ি করতে যায় সব কিছু, আর এইসব জিনিসগুলো না একটু তাড়াতাড়ি করে করলে ভালো হয় না। তো দেখো ও নিজে রেডিও হয়েছে, আমি ওকে একটু রেডিও করে দিয়েছি।
তো এরকম একটা টি শার্ট ওর পাপা নিয়ে এসেছিলো, তো টি শার্টটা পরে ও রেডি হয়েছে। তো বললো মাম্মাম আমি এরকমভাবে রেডি হব। তো আমি বললাম ঠিক আছে আমি রেডি করে দিচ্ছি। সকাল থেকেই আমাকে বলছে যে মামা আমাকে টি শার্টটা পরিয়ে দাও। আমি বললাম ঠিক আছে পরিয়ে নেবে, তুমি আগে ব্রেকফাস্ট করো, তো তারপর খাওয়া দাওয়া করার পরে স্নান করবে, তো তারপর পরবে। তো স্নান টান করে ওকে এখন পরিয়ে দিয়ে বললাম বেশ ঠিক আছে তুমি এবার ড্রয়িংটা করো। তো স্কুলে ওদের ফাংশন, এখন ওরা খুব ছোটো, তো ওদের স্কুলে কিন্তু কিছু মানে ওদের কিছু অনুষ্ঠান ছিল না, অন্য বাকি স্টুডেন্টদের হয়েছে, মানে যারা একটুখানি বড় তাদের হয়েছে। তো স্কুলে হয়েছিল তোমার আগের দিনকে, মানে 14 তারিখে হয়েছিল, আর 15 তারিখটা ওদের মানে ছুটি ছিল। তো সেই জন্য বাড়িতেই আছে দুপুরে, তা না হলে তো এই সময়টা তোমার স্কুলেই থাকে, তো বাড়িতেই ছিল। তো সেই জন্য আমি বললাম বেশ ঠিক আছে তাহলে তুমি ড্রয়িং করো বসে বসে। তো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আমার বাবুর ড্রয়িংগুলো কেমন হয়, সেটা কমেন্ট করো তোমরা। ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলবে। আর কি মানে কিছু যদি ভুল লাগে, কিছু যদি মনে হয় তোমাদের যে না এই জায়গাটা এরকম হলে ভালো হতো, এইটা এরকমভাবে করা নয়, হয়তো কিছু ঠিক ভুল যদি তোমাদের মনে হয় সেটাও বলতে পারো, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো এখন তো ছোট, এখন অনেকটাই ছোট তোমার, তাও মানে যেটাই করে আমি বলি বেশ ঠিক আছে সেটাই সেরকমভাবেই, মানে ওকে আমি ওর মতো করেই করতে দিই, ওর উপরে আমি কিছু স্পেশাল দিই না। মানে আমার মনে হয় যেন ও নিজের মতো করলে বেশি ভালো করবে। হ্যাঁ একটু আধটু যদি কিছু ভুল করে তাহলে সেগুলো আমি একটু বলে দিই, একটু হেল্প করে দিই, বাস এইটুকুই। এই দেখো এটা বানানো হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। 15 তারিখে এত কিছু প্ল্যান ছিল জানো বন্ধুরা, কিন্তু সেগুলো আমি একটাও কিছু করতে পারিনি, সত্যি কথা বলছি। এতটাই দেখবে যেদিন মানে যেদিনটার জন্য তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে না, যে এরকমভাবে কাটাবো দিনটা, এরকমভাবে করবো, সেই দিনটাতেই দেখবে তোমার বেশি কিছু মানে কিছু না কিছু হয়ে যাবে, সেই দিনটা ঠিক নষ্ট হয়ে যাবে। মানে আমার সঙ্গে তো হয়, জানি না বন্ধু তোমাদের সঙ্গে কার সঙ্গে এরকম হয়, কিন্তু আমি দেখি যে দিনটা ভেবে রাখি যে আমি আজকের দিনটা এরকম স্পেশাল ডে, আজকে আমি এরকমভাবে মানে এইরকমভাবে আমি কাটাতে চাই দিনটা, হয়তো একটা কিছু সুন্দরভাবে রেডি করে নিজের মনে একটা সুন্দরভাবে একটা কিছু কল্পনা করে রেখে দিলাম। তো তারপর দেখলাম যা সেদিনটা পেরিয়ে গেল, সেদিনটা কোনো না কোনোভাবে আমার এত খারাপ যাবে কি বলবো তোমাদেরকে। তো সেম স্বাধীনতা দিবসের দিনটাও আমার কাছে মানে কি বলবো, আমি একরকম ভেবেছিলাম আর এরকমভাবে কেটেছে, আমার ভালো কাটেনি একদমই। তো তারপর আমি একটুখানি ভিডিও বানাবো বলে এরকম, আমার কাছে যেহেতু এরকম ট্রাই কালারের কোনো সেট ছিল না, কোনো অপশানও ছিল না, তো আমার এরকম একটা অক্সিডাইজই তো বলে এগুলো, অক্সিডাইজের এরকম একটা জুয়েলারি ছিল। তো এটা লোটাস প্রিন্টের উপরে ছিল। তো আমি ভাবলাম ন্যাশনাল ফ্লাওয়ার যেহেতু লোটাস, তো তার উপরেই যদি আমি এরকমভাবে কালার করি তাহলে কেমন হয়। জানি না আমার এই বুদ্ধিটা মানে আমার এই নিজের বানানো জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার মনে হলো এটা মানে এরকমভাবে করলে ভালো লাগবে। তো তাই আমি ওই ইয়াররিংসটা আর তোমার ওর সঙ্গে সেটের যে হারটা সেটা বানালাম। একটা ইয়াররিংস কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে গলাতেও তো গলার সেরকম সেট কিছু একটা ঠিকমতো পাচ্ছিলাম না, তো তার জন্যই আমি এইটাকে দিয়ে এরকমভাবেই করেছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে ঠিক করেছি না ভুল করেছি, আর এটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো এটা পরে মানে আমি কি রেডি হয়ে একটুখানি ভিডিও বানাবো ভেবেছিলাম, তো ভিডিও করেছি কিন্তু 2 দিন পরে করেছি আমি, তোমরা দেখেছো হয়তো। সেদিনকে কিন্তু আমি কিছুই বানাতে পারিনি ভিডিও, কারণ সেদিন আমার শরীরটা একদমই ভালো ছিল না, শরীর মন কিছুই ভালো ছিল না, তো সেই জন্য আমি করতে পারিনি সেদিনকে।
तो ले ले 3 अब ऑटो लेके आओ ना, ये ऑरेंज ले लो, ये वाला ऑरेंज चाहिए ना, सब फाटी दीजिए, सब फाटी इधर से मम्मा आराम से चलो। लाख 4,47,000 सर 4,47,000 কে কিনবে দা এত দাম দিয়ে? লাগে ও 3D স্ক্রিন এই বিল্ডিং গুলো বাইরে আছে দাম না আমাদের ইউনিটে কিনি আমরা 4 লাখ টাকা দিয়ে। हाँ 4 लाख টাকা দিয়ে हमारे सिप्पे ये सीओ रूम में लगाने के 1.5 लाख का दाम মামা আমি ইधर आओ क्यों जा रहे हो? শোনো এই এটাও সুন্দর দেখ এটা এটা এই স্ক্রিনটা দারুণ। এটা কিসের বটে? এই নিচেরটা শোনো নিচেরটাও দারুণ না বল। এইগুলো ল্যাপটপ না
খুব